পদের পক্ষ থেকে জানালাম শত শত কোটি প্রণাম ভক্তি নিবেদন। ছোট ছোট ভাই ও বোনেরা যারা আজকে এসেছ, তোমাদের জন্য জানালাম শ্রী জগন্নাথ জিউর উদ্দেশ্যে মঙ্গলময় প্রার্থনা। সময় অতি অল্প, চলুন আমরা দু চারটে একটু গৌর কথা আস্বাদন করে আমরা ভক্ত লীলার দিকে আস্বাদন করার চেষ্টা করব। জানি তাই জয় শ্রী রাধেশ্যাম। এই ভক্তমণ্ডলীগণ, সবাই আপনারা জানেন এই কয়েকদিন আগে একটি পূর্ণিমা তিথি চলে গেল। পূর্ণিমাটার নাম হোলি পূর্ণিমা, তাই তো? এই হোলি পূর্ণিমাতে অবতীর্ণ হয়েছিল আজ থেকে 540 বছর আগে এসেছিল আমাদের কলিযুগের পাবনাবতার শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু। এই গৌরাঙ্গ মহাপ্রভু যদি না আসতো তাহলে আমাদের দুর্দিন অতি তাড়াতাড়ি আমাদের আরো বেশি হতো। কারণ চৈতন্য মহাপ্রভু যখন পৃথিবীতে এলো তখন তিনি দেখলো না, যারা কেবলমাত্র ব্রাহ্মণগণ আছে বা যারা কেবলমাত্র জমিদার আছে তারাই কেবলমাত্র মন্দিরে গিয়ে প্রবেশ করে ভগবানকে ডাকতে পারে। কারণ সেই সময় সকলের ধারণা ছিল যে ভগবানকে আমরা যারা গরিব মানুষ, যারা আমরা খেটে খাই, যারা আমরা নিজ কুলে জন্মগ্রহণ করেছি, ভগবান আমাদের জন্য নয়। ভগবান কার জন্য? না, যারা বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ হতে পারে এবং যারা উঁচু জমিদার হতে পারে, ভগবান কেবলমাত্র তাদের জন্য। কিন্তু চৈতন্য মহাপ্রভু বলল না, ভগবানকে ডাকার মতো ডাকতে পারবে, ভগবানকে সে তাকে আপন করে কাছে পেতে পারবে। তাই শুরু করেছিল চৈতন্য মহাপ্রভু শ্রীখোল এবং করতাল সহযোগে হরিনাম সংকীর্তন। আর এই হরিনাম সংকীর্তনে বাধা হয়ে দাঁড়িয়েছিল চাঁদ কাজী। চাঁদ কাজী এই মহাপ্রভুর কত খোল ভেঙেছিল, চাঁদ কাজী কত অন্যায় আচরণ করেছিল। কিন্তু পরবর্তীকালে একদিন রাতের বেলায় ওই চাঁদ কাজী স্বপ্ন দেখল যে হিন্দুদের যে 10 অবতারের মধ্যে একটা অবতার, ওই অবতারটার নাম হলো নরসিংহ অবতার। এই নরসিংহ রূপী ভগবান ওই চাঁদ কাজী ওনার বক্ষের উপর বসে তার বড় বড় নখ দিয়ে উনি স্বপ্নে তারা দেখছেন যে কে যেন আমার বক্ষের উপর বসে তার বড় বড় নখ দিয়ে আমার এই ছাতিটা পুরোটা বিদীর্ণ করে দিল। ভয় হয়ে গেল। সকালবেলা উঠে দেখলো চাঁদ কাজী সত্যি সত্যি তার পুরো বক্ষের মধ্যে নখ দিয়ে আঁচড়িয়ে যেন রক্ত বেরিয়ে গিয়েছে। বুঝতে পারল গতকাল আমি চৈতন্য মহাপ্রভুর এই হরিনাম সংকীর্তনকে বন্ধ করার জন্য আমি অনেক শিখল ভেঙেছি এবং অনেক সাধুগুরু বৈষ্ণবকে নিন্দা করেছি। ভগবান বোধহয় চৈতন্য মহাপ্রভুর দ্বারা আমার মতো অধমকে কৃপা করার জন্য তিনি আজকে গতকাল রাতে আমাকে স্বপ্ন দিল। তাই চাঁদ কাজী, আমি জানি না এখানে যারা কীর্তন শুনতে এসছেন নবদ্বীপে গিয়ে দেখবেন হে ভক্তমণ্ডলীগণ, ওই চাঁদ কাজীর সমাধি কিন্তু আছে ওই নবদ্বীপে ধামে। যে চাঁদ কাজী একদিন কত সাধুগুরু বৈষ্ণবকে নিন্দা করেছিল, যে চাঁদ কাজীর কাছে নিবেদন করেছিল ব্রাহ্মণগণ, বলেছিল যে ভগবান আমাদের, জমিদার যারা তারা বলেছিল ভগবান আমাদের, হে চাঁদ কাজী আপনি নবদ্বীপের নবাব, আপনি আমাদের বিচার করুন। কিন্তু চাঁদ কাজী বলেছিল হে ব্রাহ্মণগণ, হে জমিদারগণ, ভগবান কারো ব্যক্তিগত নয়। ভগবানকে যে উঁচু কুলে জন্মাবে সেও পেতে পারে, যে নিচু কুলে জন্মাবে সেও পেতে পারে। ভগবান কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। ডাকার মতো যে ডাকতে পারবে, চোখের জলে প্রাণ মন উজাড় করে দেহের মধ্যে বিন্দুমাত্র, মনের মধ্যে বিন্দুমাত্র কোনো পাপ, মনের মধ্যে কোনো অসৎ বাসনা না রেখে যদি কোনো ভক্ত হা গৌর বলে হরি বল বলে একবার আমার ভগবানকে ডাকতে পারে, ভগবান কোনো জাত বোঝে না, ভগবান কোনো কালাকাল বোঝে না, ভগবান শুধু মন্দিরে থাকে না। অনেকে ধারণা কি জানো, ভগবান শুধু মন্দিরে থাকে না। চৈতন্য মহাপ্রভু বলল ভগবান থাকে প্রত্যেকের হৃদয় মন্দিরে। হে ভক্তমণ্ডলীগণ, আমাদের জামা কাপড়গুলো ময়লা হয়ে গেলে কি করি বলুন তো? আমরা দোকানে গিয়ে আমরা পরিষ্কার করি তো, দোকান থেকে আমরা সাবান গুঁড়ি বা সার গুঁড়ি কিনে আনি তো, এগুলো কিনে আমরা ওইগুলোকে পরিষ্কার করে আমরা যেমন
অপরিষ্কার বসন যেন আমরা পুনরায় আমার ব্যবহার করি তদ্রূপ এই জগৎমাঝারে এমন একটা কালো আছে, এই জগৎমাঝারে এমন একটা ময়লা আছে, এই ময়লাকে জগতের কোনো সাবান দিয়ে, জগতের কোনো ডিটারজেন্ট দিয়ে ওই ময়লাটাকে পরিষ্কার করা যায় না। এই ভক্তমণ্ডলীগণ বুঝতে পেরে গিয়েছে নিশ্চয়ই। ওই ময়লাটা আপনার আমার মধ্যে যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমার মিথ্যে কথা বলতে ভালো লাগবে। ওই ময়লাটা যতদিন আমার হৃদয় মন্দিরে থাকবে ততদিন পর্যন্ত আমার পাপ করতে বিন্দুমাত্র কোনো দ্বিধাবোধ হবে না। চৈতন্য মহাপ্রভু শিখিয়ে দিয়ে গেল, দেখো বাহিরের ময়লা পরিষ্কার করার যতটা প্রয়োজন আছে তার থেকে অনেক বেশি প্রয়োজন হলো হৃদয় মন্দিরের ময়লা পরিষ্কার করা। তাই হৃদয় মন্দিরের ময়লা পরিষ্কার করে তুমি যদি অনাদির আদি গোবিন্দকে ডাকার মতো ডাকতে পারো। ভগবানের আরেক নাম কি ভক্তমণ্ডলীগণ? ভগবানের আরেক নাম অন্তর্যামী গোবিন্দ। বাহিরে আপনি কত কি সাজলেন, বাহিরে আপনি কত সোনাদানা দিয়ে ভগবানকে সাজালেন, ভগবান এটা বিন্দুমাত্র তাকায় না। ভগবান তাকায় অন্তর হৃদয় মন্দিরে আপনি তাকে বসানোর জন্য কতটা আপনি আপনার মন আপনার প্রাণ তৈরি করতে পেরেছেন। এবং ভালোবাসা ভালোবাসা মুখে বললে হয় না, ভালোবাসার আরেক নাম হলো তোমার নয়নের জল। ওই নয়নের জল উজাড় করে একটি মাত্র তুলসী পত্র দিয়ে মনের মধ্যে বিন্দুমাত্র পাপ বর্জন করে নিষ্পাপ মনে যদি তুমি কৃষ্ণায় নম বলে যদি প্রভুর চরণে তুলসী নিবেদন করতে পারো, প্রভু নয়নের জল বড় ভালো প্রভু নয়নের জল বড় বড় ভালোবাসে, যে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে পারে, নয়নের জল বড় প্রভু ভালোবাসে। যে কৃষ্ণ বলে নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে পারে, হে কৃষ্ণ তোমার হলাম বলে ওগো গৌর চরণ আশ্রয় করে। কৃষ্ণ তোমার হলাম বলে গৌর চরণ আশ্রয় কর। হে কৃষ্ণ তোমার আমি হলাম বলে ওরে গৌর চরণ আশ্রয় করে। কৃষ্ণ তোমার নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ তোমার হলাম গো দেহ মন প্রাণ এক করে। কৃষ্ণ তোমার হলাম এই দেহ মন প্রাণ এক করে। কৃষ্ণ তোমার হলাম গো দেহ মন প্রাণ এক করে। তোমার হলাম এই দেহ মন প্রাণ এক করে। কৃষ্ণ তোমার হলাম বলে কৃষ্ণ তোমার হলাম বলে। জনিতাই আমি এবারে একটু পরে লীলার দিকে চলে যাচ্ছি, বেশি সময় নেব না। এবারে আপনার বলতে চাইবেন ও দাদা ভাই
আপনাকে অনেক আশা নিয়ে আমাদের আসরে বায়না করে নিয়ে এলাম। আপনার গানের কথাগুলো খুব একটা ভালো বোঝা গেল না। আপনি কিনা বলছেন ভগবানকে চোখের জলে ডাকলে ভগবান দেখা দেয়। আমি বললাম তো এই কথাটা এখনই নাকি বললাম তো, কিন্তু এই কথাটা কিন্তু প্রকৃত সত্য নয়। আমি কিন্তু একটু ভুল বলে গেলাম, আপনারা আমার ভুলটা বুঝতে পারলেন না। আমি বললাম কি ভগবানকে চোখের জলে ডাকলে দেখা দেয়, বললাম তো, কিন্তু আমি এর মধ্যে ভুল কথাগুলো বলে গেলাম। কি ভুল বললেন? হ্যাঁ, ভালো করে শুনুন মায়েরা, সমস্ত চোখের জলে ভগবানের কৃপা পাওয়া যায় না। চোখের জলে ডাকতে হইয়া সত্য, কিন্তু মাগো সমস্ত চোখের জলে তার কাছে ডাকলে তার কৃপা পাওয়া যায় না। ভালো করে তত্ত্বগুলো শুনে যান। মানুষের চোখের জল হলো তিন প্রকার। মানুষ কান্নাকাটি করে তিন ভাবে, একটা কান্না, আরেকটা কান্না, আরেকটা কান্না। আপনাকে আমাকে বিবেচনা করে জানতে হবে। এই যে জগন্নাথের মেলা প্রাঙ্গণে আপনারা কীর্তন শুনতে আসছেন, সবাই যে তার কাছে কাঁদলে ওই জগতের নাথ জগন্নাথ বা ভগবান কৃষ্ণ যে আপনাকে আশীর্বাদ করবেন তার কোনো গ্যারেন্টি নয়। এটা আবার কেমন কথা বললেন আপনি? আমি বলি না মা, এগুলো গ্রন্থ বলে দিয়ে গেল। শোনো মা, তিন ভাবে কান্নার মধ্যে দুই ভাবে কান্না আমরা ভুল করে কাঁদি। একভাবে কান্না যদি সত্যিকারে করতে পারি তবে কি ভগবান আমাদের মনের বেদনাগুলো নির্বাচন করবেন। তাহলে বলে দিয়ে যান মুকুন্দ বাবু, আমাদের তিন প্রকার চোখের জল কিভাবে বের হয়। দেখবেন কোনো মানুষ যখন কান্নাকাটি করে মন্দিরে গিয়ে, তখন ওই মানুষের চোখের জলটা এই যে চোখের এই প্রান্ত দিয়ে বের হয়। আবার কোনো মানুষ যখন কান্নাকাটি করে কোনো মন্দিরে গিয়ে, তখন তার চোখের জলটা নয়নের এই প্রান্ত দিয়ে নির্গত হয়। একটা চোখের জলের নাম আনন্দশ্রু, একটা চোখের জলের নাম মোহশ্রু, আরেকটা চোখের জলের নাম প্রেমশ্রু। আনন্দ অশ্রু নয়নের জল যতবার তুমি গোবিন্দের কাছে ফেলাবে ভগবান আপনার দিকে তাকিয়ে দেখবেন না। দাদা ভাই, আনন্দ অশ্রু কাকে বলে? আনন্দ অশ্রু কাকে বলে জানেন? অত্যাধিক আনন্দ যখন আপনার হৃদয়ে জাগে, অত্যাধিক আনন্দ যখন আপনার মনের মধ্যে জাগে, তখন ওই আনন্দটা প্রকাশ পায় চোখের জলের দ্বারা। মনে করুন আপনার ছেলেটা এই গ্রামের মধ্যে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকে সব থেকে প্রথম স্থান অধিকার হয়ে গেল। চা দোকানে থেকে শুরু করে যে কোনো জায়গায় আপনার ছেলের নাম সব জায়গায় হচ্ছে। আপনি তার মা বাবা হয়ে আপনি মনে মনে চিন্তা করছে, ঠাকুর তুমি এত কৃপাময়, আমার ছেলেটাই গ্রামের মধ্যে প্রথম হয়ে গেল, সত্যি তুমি কৃপাময়। ছেলের ওই প্রথম স্থানটা হওয়ার জন্য তুমি তার মা বাবা, এত তোমার মনে আনন্দ, তোমার ওই আনন্দটা তোমার প্রকাশ পেল চোখের জলের দ্বারা। হে ভক্তমণ্ডলীগণ, এই অত্যাধিক আনন্দে চোখের জল যদি কারো নির্গত হয়, ওই চোখের জল গোবিন্দ চরণে ফেলালে গোবিন্দ আপনাকে 16 আনা কৃপা করবে না। আরেকটা চোখের জল আমাদের নির্গত হয়, ওই চোখের জলটার নাম হলো মোহশ্রু। একটু বুঝিয়ে বলে দিয়ে যাই, ভালো লাগবে। আপনার সংসার থেকে আপনি দুঃখ পেলেন, আপনার শাশুড়ি, আপনার শ্বশুর বা আপনার স্বামী আপনাকে দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে, বা আপনার ছেলের কাছ থেকে আপনি কষ্ট পাচ্ছেন। সংসারের কাছ থেকে কষ্ট পেয়ে আপনি ভগবানের কাছে মাথা টুকে কাঁদছেন, ঠাকুর আমায় তুমি দেখা দাও, আমায় তুমি দেখা দাও। ভগবান বলল, তুমি যে আমার কাছে এসে মাথা টুকে কাঁদছো কেন বলো তো? সংসারের দুঃখ সহ্য করতে না পেরে। শোনো, এই কান্নাটার নাম হলো মোহ কান্না। তুমি ভালোবেসেছিলে তোমার সংসারকে, আর সংসার তোমাকে একদিন লাথি মারলো। কবে লাথি মারলো? যেদিন তোমার চুলটা পেকে গেল, যেদিন তোমার চামড়াটা কুচকে গেল, সেদিন ওই সংসার তোমাকে লাথি মারলো। আর সেদিন তুমি চোখের জলে কেঁদে কেঁদে বলছো, দয়াময় তুমি আমায় দেখা দাও। ভগবান বলল, হ্যাঁ গো, যখন তোমার রক্তের তেজ ছিল, যখন তোমার পকেটে পয়সা ছিল, তখন তুমি কিন্তু মন প্রাণ দিয়ে হরিকে ডাকো নাই। এখন তোমার কেউ নাই, এখন তোমার দাঁতগুলো পড়ে গিয়েছে, এখন তোমার চুলগুলো পেকে গিয়েছে, এই সময় বলছো দয়াময় দেখা দাও। এ সময় তো আমি তোমায় দেখা দেব না, কারণ ডাকার সময় তুমি তখন ফাঁকি দিয়েছো। প্রকৃত যখন ডাকার সময়, তখন তুমি হরিনাম করো নাই, তখন তুমি উল্টাপাল্টা কাজ করেছো।
হরিনাম করার কেউ যদি তোমাকে কথা বলতো তখন তুমি তার প্রতি রাগ করতে। এখন তোমাকে সবাই ছেড়ে দিয়ে চলে গিয়েছে। এখন বুঝতে পেরেছো ভগবান ছাড়া আর কোনো গতি নাই। শোনো, ওই যৌবনকাল বা ওই বাল্যকাল তোমার ওই খেলার রসে চলে গিয়েছে। এই সময় হরিবোল বলতে গেল তোমার দাঁত দুটো পড়ে গিয়েছে। হরিবোল কথাটা বদন দিয়ে উচ্চারণ হবে না, তোমার বদন দিয়ে উচ্চারণ হবে হবিবোল। তাই এই সময় যারা হরিকে ডাকে তারাও 16 আনা কৃপা লাভ করতে পারে। আরেকটা চোখের জল, এতক্ষণ ধরে যে দুটো চোখের বর্ণনা শুনলাম, এই দুটো চোখের জলে গোবিন্দ কৃপা করে না। এইবারে আমরা শুনবো আসল তত্ত্বটা। যে চোখের জলে অনাদির আদি গোবিন্দকে কাছে পাওয়া যায়, মহাজন বলল ওই চোখের জলটার নাম হলো প্রেম অশ্রু। দাদা ভাই, আপনি বললেন একটা চোখের জল বের হয় এই কোণ দিয়ে, আরেকটা চোখের জল বের হয় এই কোণ দিয়ে। তাহলে বলুন আরেকটা চোখের জল আমার এই চোখের মধ্যে কোথা হতে নির্গত হয়? শাস্ত্র বলল চোখের মধ্যে থাকে মণি। চোখ থাকতেও যাদের মণি থাকে না তারা চোখে দেখতে পায় না। মাগো, কোনো যদি সৌভাগ্য আপনার থাকে ওই নয়নের মণি থেকে যদি চোখের জল নির্গত করতে পারেন, ওই চোখের জলটার নাম হলো প্রেম অশ্রু। আর ওই চোখের জলটা যদি গোবিন্দকে দিতে পারেন তবে কি আপনি গোবিন্দ কৃপা 16 আনা রূপে লাভ করতে পারবেন। ওর সময় গেলে সাধন হবে না, দিনই থাকিতে দিনের সাধন তুই কেন করলে না? সময় গেলে সাধন হবে। ওরে মন যে জামা সময় গেলে সাধন হবে না। দিনই থাকিতে দিনের সাধন কেন করলি না? আয় মনে কেন করিলি না? সময় গেলে সাধন হবে না। তুমি জানো না মন খালে বিলে মিনি থাকে না জল শুকালে। ও গো তুমি জানো না খালে বিলে মিনি থাকে না জলে শুকালে। ওরে কি হবে তারি বাঁধন দিলে, আরে কি হবে তার বাঁধন দিলে? ওই শুকনো মোহনা হায় হায় শুকনো মোহনা সময় গেলে সাধন হবে না। ওরে মন যে জামা সময় গেলে সাধন হবে না। ওরে অসময় কৃষি করে মিছামিছি খেটে
সময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে গাছ যদি ও হয় বীজের জোরে, কাজে যদি হয় বীজের জোরে তাতে ফলিত ধরে না। হায় মন ফল তো ধরে না, হায় মন ফল তো ধরে না, সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে অমাবস্যায় পূর্ণিমা হয়, মহাযোগ সে দিনে সাধন হবে। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। মন রে আমার, সময় গেলে, সময় গেলে, সময় গেলে সাধন হবে না। তাহলে সময় যদি চলে যায় আমাদের আর কি হয় মা? তাই মেলা প্রাঙ্গণ এত বড় অনুষ্ঠান করেছেন, উদ্দেশ্য কি না? উদ্দেশ্য যাতে আমরা একটু গৌর গোবিন্দের ভজন করিয়া থাকি। জানি তাই, জানি তাই। হা গৌর বলে একবারে ডেকে নে রে, গবুর বলে হরি বল। ডেকে হা গৌর বলে একেবারে ডেকে নে রে। গবুর বলে ডেকে তোর মানব জনম বিফলে গেল, হা গৌর বলে ডেকে নে রে। ও তোর মানব জন নিতাই গৌর হরি হরি বল। বিফলে গেল গৌর বলে ডেকে রে। ওই গৌর বিনিয়ার কেহ নাই রে, একবারে গৌর গৌর বলে ডেকে রে। ওই গৌর বিনিয়ার কেহ নাই রে, একবার গৌর বলে ডেকে রে। ওই হরি বিনে কেহ নাই রে, ওই হরি বিনে কেহ নাই রে, একবার গৌর বলে ডেকে রে। হরি বিনে কেহ নাই রে। গৌর বলে, গৌর বলে ডেকে রে। জানি তাই গৌর হরি বল। একটু হরিধ্বনি তো দেবেন তো নাকি? কথাগুলো ভালো লাগছে না তো? যাক, আপনাদের ভালো লাগুক বা না লাগুক, আমার শাস্ত্র কথা ছাড়া অন্যদিকে যেতে পারি না আমি। জানি তাই গৌর হরি বল। কারণ এই গৌরের কথা না বলে কোনো লীলার দিকে যাওয়া যায় না। আপনারা বলবেন আপনি এতক্ষণ হয়ে গেল না, এইবারে আমি লীলার দিকে যাব। কারণ গৌরের কথা না বলে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে কোনো লীলা বা কোনো ভক্ত চরিত্র দিকে যাওয়া যায় না। কারণ এই যে আমরা বড় ভাগ্যবান, 540 বৎসর পূর্ণ হলো এই যে আমাদের চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি, যার উদ্দেশ্যে আপনারা এই এত বড় অনুষ্ঠান করছেন। হোলি পূর্ণিমা বা দোল পূর্ণিমা, এই শুভ দিনের শুভক্ষণে আমাদের নবদ্বীপ ধামে এসেছিল কে? নদিয়ার চাঁদ শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু। আর নয়, আর নয়, রাধেশ্যাম। জানি তাই, চলুন আমরা যাই।
এক ভক্ত চরিত্রের দিকে আমার যেতে হবে, সময় আমার অতি অল্প, কারণ এরপরে আর একটা অনুষ্ঠান আছে। তাই একটা ভক্ত চরিত্রের দিকে যাব। যে ভক্ত চরিত্র আমরা আস্বাদন করব, এই ভক্তমণ্ডলীগণ, এই ভক্ত চরিত্র সম্পূর্ণ একটি নতুন, কারণ আমাদের নতুন লীলা শুনতে ভালো লাগে। চলুন আমরা যাই। ভক্ত চরিত্রটির নাম হলো শ্রী শ্রী বল্লভ আচার্যের জীবনী কথা। রাধেশ্যাম, এই বল্লভ আচার্যকে, আচ্ছা একটা কথা বলে দিয়ে যায়, আপনারা প্রশ্ন করবেন, দাদা ভাই এই যে ভক্ত লীলাগুলো আপনারা গেয়ে দিয়ে যান, আমাদের শুনে লাভ কি? হ্যাঁ, কি লাভ জানেন? ওরা পৃথিবীতে জন্মগ্রহণ করে যে কর্মগুলো করে দিয়ে গিয়েছে, আমাদের যদি একবার বিবেক জাগে, আমরাও যেন ওই রকমের ভক্ত হতে পারি, তবে কি কীর্তন শুনে আমাদের লাভ। তাই বিভিন্ন ভক্ত চরিত্র শুনে শুনে আমার মতো অভক্ত যেন একটু ভক্ত হতে পারে। যার চরিত্র শুনতে এখন যাচ্ছি, তিনি পৃথিবীতে এসেছিল একাদশী তিথিতে। হিন্দু ধর্ম যারা এখানে আছেন, হিন্দু ধর্মে ভালো করে শুনুন, 4টি বস্তু হলো শুদ্ধ। এখানে সবাই সনাতনী তো নাকি? যারা কীর্তন শুনতে এসছে সনাতনী তো? সনাতনী তো? যদি সনাতনী হন, ভালো করে কথাগুলো শুনুন। আমাদের হিন্দু ধর্মে 4টি হলো শুদ্ধ বস্তু। 4টি শুদ্ধের মধ্যে প্রথম শুদ্ধের নাম একাদশী তিথি, দ্বিতীয় শুদ্ধের নাম গঙ্গার জল, তৃতীয় শুদ্ধের নাম শ্রী ভগবানের নিবেদিত প্রসাদ, এবং চতুর্থ শুদ্ধের নাম তুলসী পত্র। অনুরোধ করে দিয়ে যাচ্ছি, এই 4টিকে যদি ভালোবাসতে পারেন, আপনার জীবন অবশ্যই ভক্ত জগতে ধীরে ধীরে করে প্রবেশ করতে পারবেন। একাদশী তিথি, গঙ্গার জল, এবং ভগবানের নিবেদিত প্রসাদ, এবং তুলসী পত্র। আজকে যে ভক্ত চরিত্রটা শুনতে যাচ্ছি, তিনি এই জগতে এসেছিল কবে? একাদশী তিথিতে। কারণ একাদশী যদি আমরা না করি, তাহলে ভগবান কৃষ্ণ কৃষ্ণ বলে যতই চিৎকার করি না কেন, ভগবানের কৃপাটা 16 আনা লাভ করতে পারবো না, জানি তাই। এই বিশ্ব চরাচরে ওগো যা কিছু তোমার তরে, তুমি ছাড়া আপনা আর কেহ না, চরণে দিয়ে মরে প্রভুজি, প্রভুজি, চরণে দিয়ে মরে বিশ্ব চরা চরে যা কিছু তোমার তরে, তুমি ছাড়াই আপনার আর কেহ না, চরণে দিও মোরে প্রভুজি, প্রভুজি, চরণে দিও মোরে আপনার জন বলে যা ছিল আমার, সবই তো দিলাম প্রভু চরণে তোমার। আপনার জন বলে যা ছিল আমার, সবই তো দিলাম প্রভু চরণে তোমার। নয়নের বাড়ি দিলাম উপহার, প্রভুজি, প্রভুজি, চরণে দিয়ে মোরে প্রভুজি, প্রভুজি, চরণে দিও মোরে বিশ্ব চরাচরে যা কিছু তোমার তরে, তুমি ছাড়াই আপনা
হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত শ্রী রাধাকান্ত নমস্তুতে। প্রভুজি প্রভুজি চরণে দিও মোরে ঠাই, চরণে দিও মোরে ঠাই, চরণে দিও মোরে ঠাই। জানি তাই গৌর হরি বল। একটা ভজনের দ্বারা লীলাটার দিকে ঢুকে গেলাম, প্রবেশ করে গেলাম। ভক্ত চরিত্র তো, যে বাবু আমাকে এখানে বায়না মানে যোগাযোগ করে দিয়েছিল, সেই বাবু আমাকে এই লীলাটি গাইতে অনুরোধ করেছিলেন, তাই তারই অনুরোধে আজকের এই লীলাটি আমি গাওয়ার চেষ্টা করছি। জয়নিতাই। তাহলে শুরু হলো কোথা থেকে লীলাটি? না, ওই যে দক্ষিণ ভারতে একটা গ্রাম ছিল মাগো, ওই গ্রামটার নাম ছিল কঙ্কনবাড়। ওই কঙ্কনবাড়ে একটা ব্রাহ্মণ বাস করত। ওই ব্রাহ্মণের নাম ছিল নারায়ণ ভট্ট। ওই নারায়ণ ভট্ট কি করতো জানো? গ্রামে 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 গিয়ে পুজো করতো। হ্যাঁ গো, তোমাদের ঘরে পুজো করাবে না? আসুন হে পুরোহিত বাবা, আপনাকে দিয়ে পুজো করালে আমার গৃহ শান্তি হবে, আপনি আমার বাড়িতে পুজো করুন। তাই ওই অল্প কয়েকদিনের মধ্যে ওই নারায়ণ ভট্ট নামক ওই ব্রাহ্মণটির চারিদিকে নামডাক ছড়িয়ে গেল। সবাই ওনাকে ছাড়া অন্য কাউকে পুজো করায় না। তো একদিন কি হলো জানো? লীলার মধ্যে ভালো করে শুনুন। একদিন কি হলো জানো? ওই ব্রাহ্মণের মনে মনে একটা প্রশ্ন জাগলো। আচ্ছা, আমাকে সবাই এত ভালোবাসে, সবার ঘরে আমাকে পুজো করতে ডাকে, আমি কি কি পুজো করি? না, আমি ব্রাহ্মণ তো, আমি দেবী দেবতার পুজো করি। ভালো করে লীলাটা শুনবেন কিন্তু, নাহলে বুঝতে পারবেন না। তাহলে ওই ব্রাহ্মণ, যার নাম নারায়ণ ভট্ট, বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে সে দেবী দেবতার পুজো করে। কিন্তু একদিন ওর মনে একটা প্রশ্ন জাগলো। কি প্রশ্ন? আচ্ছা আচ্ছা, আমি তো ব্রাহ্মণ, আমি দাঁড়িয়ে 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 পুজো করি, কিন্তু পুজো করি কার? পুজো করি দেবী এবং দেবতা। আচ্ছা, আমার একটু ইচ্ছে করছে। কি ইচ্ছে করছে তোমার? ইচ্ছে করছে কি জানা? জগতে এতগুলোতে দেবী দেবতা আছে, তার মধ্যে তিনজন ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, এই তিনজন হলো সকলের ঊর্ধ্বে। একজন সৃষ্টি করেন, আরেকজন পালন করেন, আরেকজন সংহার করেন, তাই না? কথা করে বোঝা যাচ্ছে তো? তাহলে ব্রহ্মা আমাদের সৃষ্টিকর্তা, আর বিষ্ণু নারায়ণ উনি আমাদের পালন কর্তা, আর মহাদেব যার নাম উনি হলেন আমাদের সংহার কর্তা। আচ্ছা, আমি একটু গ্রন্থ খুঁজে খুঁজে দেখি তো, এই ব্রহ্মার কতগুলো গুণ আছে, বিষ্ণুর কতগুলো গুণ আছে, আর মহাদেবের কতগুলো গুণ আছে। আমার ভালো করে উত্তর দিন প্রশ্ন শুনে। আমরা যে পুজো করি তার গুণ দেখে না তার রূপ দেখে? এই যে আমরা অনেক দেবী দেবতার পুজো করি তো নাকি? এখানে যারা কীর্তন শুনতে এসছেন নিশ্চয়ই দেবী দেবতার পুজো করেন, আমি এটা ভালো করে জানি। কিন্তু পুজো করতে হয় তার রূপ দেখে না পুজো করতে হয় তার গুণ দেখে? সবাই জানেন পুজো কিন্তু কারো রূপ দেখে করা হয় না। পুজো করা হয়, তাকে ভক্তি করা হয় তার কি গুণে? তার ভেতরের সততার গুণে। আচ্ছা, যার নাম ব্রহ্মা, ও সবাইকে সৃষ্টি করে তো, তাহলে আমি একটু গ্রন্থ খুলে দেখি তো ওই ব্রহ্মার মধ্যে কতগুলো গুণ আছে। ওই ব্রাহ্মণটা খুঁজে পেয়ে গেল। ওই যে ব্রহ্মার আমরা এত ব্রহ্মাকে নিয়ে আমরা এত কিছু করি, ওই ব্রহ্মার মধ্যে গুণ আছে 40টি। হয়ে গেল। এরপরে দেখো তো, যার নাম মহাদেব, যিনি আমাদের মৃত্যুর দেবতা, ওই মহাদেবের মধ্যে কতগুলো গুণ আছে? না, মহাদেবের মধ্যে গুণ আছে 48টি। একজনের হলো 40, আরেকজনের হলো 48। বাকি থাকলো কে? নারায়ণ, যার নাম চতুর্ভুজ নারায়ণ, যিনি আমাদের পালন করেন। ওই নারায়ণের কতগুলো গুণ আছে? গ্রন্থ খুলে খুলে দেখলো, ওই নারায়ণের মধ্যে আছে
660টি গুণ। এই ভক্তমণ্ডলীগণ, তাহলে এতক্ষণ পর্যন্ত এই সিদ্ধান্তে আসা গেল সকল দেবতার মধ্যে শ্রেষ্ঠ দেবতা 3 জন, একজনের মধ্যে আছে 40, একজনের মধ্যে আছে 48, একজনের মধ্যে আছে 660টি। কিন্তু কিন্তু ওনার ইচ্ছে হলো, আচ্ছা আচ্ছা, আমি তো শিক্ষিত, আমি তো পণ্ডিত, আমি আরো গ্রন্থ খুঁজে খুঁজে দেখব। আমাদের হিন্দু সনাতন ধর্ম তো একটা গ্রন্থ নয়। ভক্তমণ্ডলীগণ, এখানে আমরা কিছুক্ষণ আগে বললাম আমরা সবাই সনাতন হিন্দু, তো আমাদের গ্রন্থ কিন্তু একটা নয়। আমাদের পদ্ম পুরাণ, গরুর পুরাণ, নারদ পুরাণ, শিব পুরাণ, বিষ্ণু পুরাণ, এমনি করে আছে 18টা পুরাণ, এমনি করে আছে ঋক, সাম, যদু, অথর্ব 4টি বেদ, রামায়ণ, মহাভারত, ভাগবত, গীতা, আরো কত কত গ্রন্থ আছে। তাহলে ব্রাহ্মণ তো পণ্ডিত ছিল, কি করলো জানো? সময় যখন পেল, খুঁজতে 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 দেখছি, আচ্ছা দেখি তো এই 3 জনের মধ্যে যত যোগ্যতা আছে এর থেকে বেশি যোগ্যতার কেউ আছে কিনা। আর যখনই গ্রন্থ খুঁজতে গেল, খুঁজে পেয়ে গেল একটা জায়গায় একজনের মধ্যে আছে 60-এর থেকে 4টে গুণ বেশি লীলা মাধুর্য, রূপ মাধুর্য, বেণু মাধুর্য এবং প্রেম মাধুর্য, 64 গুণের অধিকারী, যার নাম হলো গোপাল কৃষ্ণ ভগবান। হরিধ্বনি দেবেন না? এই কথাগুলো তো একেবারে ভাঙানি করে বলে দিয়ে যাচ্ছি। কিছুক্ষণ আগে আমি বললাম, মানুষ আমরা যে দেবী দেবতাকে পুজো করি, আমরা কি দেখে পুজো করি? বাহিরটা দেখে পুজো করি না, পুজো করি কি দেখে? ভেতরটা দেখে। মা কালী, সে তো দেখতে কালো, তাকে পুজো করি কেন? না, তিনি হলো পরম বৈষ্ণবী। তাহলে শুধু যারা দেখতে ফর্সা তাদেরকে আমি ভালোবাসবো, যারা দেখতে কালো, কালো ফর্সাটা প্রকৃত নয়, তার ভেতরের মধ্যে কতটা সততা, ভালো গুণ আছে। তাই খুঁজে পেয়ে গেল ব্রাহ্মণ। কি পেয়ে গেল? আরে আমি তো এতদিন জানতাম না এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, এই বিশ্ব চরাচরে 64 গুণের অধিকারী হলো আমার কৃষ্ণ গোপাল। কি করলো জানো? কি করলো জানো? বাড়িতে যে দেবী দেবতার মূর্তিগুলো ছিল, ওই মূর্তিগুলোকে সিংহাসন থেকে কিছুটা দূরে সরিয়ে দিয়ে ওই সিংহাসনের আসল জায়গায়, মূল জায়গায় স্থাপন করলো। কি সুন্দর একটি কৃষ্ণ গোপাল মূর্তি। পাড়া প্রতিবেশীগণ বলল, হ্যাঁ রে ব্রাহ্মণ, তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? তুই আজকে কি কাণ্ড করছিস? বলছে, আমার মাথা খারাপ হয় নাই, যেটা উচিত, যেটা নেই, আমি সেটাই করছি। কারণ ভগবান কৃষ্ণ গোপালকে যদি কেউ মন প্রাণে পুজো করতে পারে, সকল দেবী দেবতা পর্যন্ত সেই ভক্তকে ভালোবাসে। কি করলো তাই জানো? ওই ব্রাহ্মণটা বৈষ্ণব ধর্ম গ্রহণ করলো, জন্মেছিল ব্রাহ্মণ ঘরে। এই কৃষ্ণ গোপালকে পুজো করার জন্য কি করলো? শুরু করলো বৈষ্ণব ধর্ম গ্রহণ করা। সবাই আপনারা আমার থেকে ভালো করে জানেন, এই যে এত দেশ বিদেশে কীর্তন হচ্ছে তো, এই যে হোলি পূর্ণিমায় কত জায়গায় কীর্তন আমরা করে করে আসছি। আজকে আপনাদের মেলা প্রাঙ্গণে এলাম। হে ভক্তমণ্ডলীগণ, হে ভক্তমণ্ডলীগণ, তাহলে তাহলে কি বললাম? এই যে এত 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 এর সকলের মূলে হলো ভগবান শ্রীকৃষ্ণকে যদি কেউ মন প্রাণে ভালোবাসতে পারে, সকল দেবী দেবতাগণ পর্যন্ত তাকে ভালোবাসবে। চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিল ব্রাহ্মণ ঘরে। পরবর্তীকালে কোন ধর্ম গ্রহণ করেছিল? কোন ধর্ম? বৈষ্ণব ধর্ম। শাস্ত্র বলল, যারা ব্রাহ্মণ থেকে বৈষ্ণব হতে পারে, এই বৈষ্ণব হলো জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব। যে কোনো কুল থেকে বৈষ্ণব হওয়া যায়, কিন্তু যদি কেউ ব্রাহ্মণ থেকে বৈষ্ণব হতে পারে, ওই বৈষ্ণব হলো সকল বৈষ্ণবের সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব। জয় জয় চৈতন্য মহাপ্রভুর জয়, জয় জয় চৈতন্য মহাপ্রভুর জয়, জয় জয় চৈতন্য মহাপ্রভুর জয়। তাই শুরু করলো ওই নারায়ণ ভট্ট
বৈষ্ণব ধর্ম গ্রহণ করে বৈষ্ণবের করণীয় কর্তব্য হরিনাম এবং বৈষ্ণবের করণীয় কর্তব্য সাধু সঙ্গ করা এবং বৈষ্ণবের করণীয় কর্তব্য ভগবানের নাম গুণগান করা। ও গোয়ারি কত কাল ও গো গিরিধারিলা তুমি আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে। আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে। আর কত কাল ওগো নয়নের জন ঝরিয়া বিরত বলো দর্শন দেবে বা কবে তুমি আড়ালে আড়ালে রবে। আরে কতটা গিরিধারিলা আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাহি দেবে ওগো নিরুদয় আশা তুমি দিয়ে কেন ভরালে হৃদয়। হরিব দেখা যদি নাই দেবে অগনিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালেন হৃদয়। অন্তর আমার ঝরে অবিরত বলো দর্শন দেবে বা কবে গিরিধারিলা আড়ালে আড়ালে রবে। নিতাই গৌর হরি হরি আরে কতটা গিরিধারিলা আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে ও আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে। ও গোয়ারি কত কাল হে গিরি ধারি জানি তাই আমরা খুব ভাগ্যবান। কাতার থেকে একজন বাবা ঠাকুর আজকের এই পুরো প্রোগ্রামটা লাইভ প্রোগ্রাম শুনছে। চিন্তা করুন এখান থেকে কাতার কত দূর, সৌদি আরব এবং কাতার। আমার একজন খুব বড় ভক্ত, উনি কাতারে থাকেন, ওনার ভক্ত বাড়ি বাংলাদেশে। উনি আমার এই পুরো লাইভ প্রোগ্রামটা উনি শুনছেন, তাই ওনার জন্য একটু আমরা সবাই মিলে হরিধ্বনি করি। কারণ বর্তমান যেভাবে দেশের মধ্যে বিভিন্ন জায়গায় সন্ত্রাস হয়ে গিয়েছে, তো যে বাবা কাতার থেকে আজকের হরিনাম শুনছেন ওনাকে যেন আমার রাধা মাধব পূর্ণ কৃপা করে। জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাধে শ্যাম।